সুপ্রিয় শিক্ষার্থী, ডিকেজিএস ইউনাইটেড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা গত ক্লাসে সমাজ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং জেনেছিলাম। আজ আমরা আলোচনা করব বাংলা উচ্চারণ। বাংলা উচ্চারণ আমরা বেশ কয়েকটি পর্বে সমাপ্ত করব। আজকে দেখব আমরা বাংলা উচ্চারণ পর্ব এক, আদ্য ও এ উচ্চারণ সূত্র। আসলে হচ্ছে যে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, তবুও আমরা বাংলার প্রমিত উচ্চারণ বা সঠিক উচ্চারণ কি অনেকেই আমরা জানি না বা অনেকেই ভুল করে থাকি। তাহলে আর দেরি নাই, চলো আজকে আমরা দেখি যেখানে শব্দের শুরুতে আ ধ্বনি থাকে, শব্দের শুরুতে অ ধ্বনি থাকে, সেই অ এর উচ্চারণ শব্দের মধ্যে কিরকম হওয়া উচিত। আমরা আজকে বলবো আদ্য ও এর উচ্চারণ সূত্র। আদ্য মানে শব্দের শুরুতে অ বা শব্দের আদিতে অ। শব্দের আদিতে যদি অ থাকে, তারপর রসই বা রসৌকার থাকে, তবে সেই অ এর উচ্চারণ সাধারণত উকারের মতো হয়। যেমন আমরা যদি দেখি শব্দ হচ্ছে অতি। অতি শব্দের শুরুতেই অ আছে, তারপর রসইকার মানে রসই থেকে রসইকার, রসই ধ্বনি কার চিহ্ন রসই। তাহলে শব্দের মাঝখানে যদি রসই রসৌ বা এদের কার চিহ্ন থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ উ রূপে উচ্চারিত হয়। তাহলে অতি শব্দের মধ্যে রসই আছে, রসির আগে অ আছে বিধায় সেই অ উচ্চারণে উকারে রূপান্তরিত হবে। অতি এর উচ্চারণ হয়ে যাবে উতি। উতি। অনুরূপভাবে গতি, গয়ের পর ব্যঞ্জন স্বরধ্বনি রসইকার আছে, তাহলে গয়ের উচ্চারণ, গয়ের অ এর উচ্চারণ উকারে রূপান্তরিত হবে। যেমন গ, উ এর কার চিহ্ন একারে আকার উকার হয়েছে। গতি সঠিক উচ্চারণ হচ্ছে গতি। অভিধান, আদ্য অ এর পর রসই এর কার চিহ্ন আছে, তাহলে অ এর উচ্চারণ হবে উ এর মতো। অভিধান সঠিক উচ্চারণ অভিধান। অভিধান। সুপ্রিয় শিক্ষার্থী, এর মাঝখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, যে সকল ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে, আর যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হইতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। দেখতে হবে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে একটা অ লুপ্ত বা একটা অ যুক্ত থাকে। যেমন গ ভাষান্ত যোগ অ সমান একটা ব্যঞ্জন গ হয়েছে, আমরা জানি। তবুও আমাদের উচ্চারণের সুবিধার্থে এটা আবার আলোচনা করা হবে। আমাদের দ্বিতীয় সূত্র শব্দের আদ্য ও এর পর জ ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে আদ্য ও এর উচ্চারণ প্রায়শ উকারের মতো হয়। যেমন অন্ন, গদ্য, গদ্য, কন্যা, আমরা দেখলাম। এইখানে আমরা দেখি আদ্য ও এর পর যদি জফলা থাকে, জফলার আগে ও উকার রূপে উকারে পরিণত হয়। জফলা যুক্ত ব্যঞ্জনটি কিন্তু দ্বিত্ব উচ্চারিত হয়। শব্দের মাঝখানে যদি জফলা যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে জফলা উঠে গিয়ে ব্যঞ্জনটি দ্বিত্ব হয়ে যায়। যেমন অন্ন, অন্ন জফলার আগে অ ধ্বনি আছে বিধায় ও ধ্বনিতে পরিণত হয়েছে, আর জফলার পূর্বে ব্যঞ্জন দন্তন দ্বিত্ব হয়েছে। আবার আমরা জানি অন্ত ও এর নিয়ম অনুযায়ী শব্দের শেষে যদি অ ধ্বনি থাকে, সেই অ উ ধ্বনিতে পরিণত হয়। যেমন অন্ন
এর সঠিক উচ্চারণ হলো উন্নু। উচ্চারণ অনুযায়ী আমার আদ্য ও উকারে পরিণত হওয়ার কথা ছিল, হয়েছে। ব্যঞ্জন দন্ত ন দীর্ঘ হওয়ার কথা ছিল, হয়েছে। কিন্তু শেষের ব্যঞ্জন দন্তন্নতে উকার হয়েছে, কারণ অন্ত ব্যঞ্জনে যদি অ ধ্বনি থাকে সেই অ উ রূপে উচ্চারিত হয়। অনুরূপভাবে গদ্য গদ্য জফলার আগে অ উ হয়েছে, গ থেকে গু, দ ব্যঞ্জন দীর্ঘ হয়েছে। কিন্তু অন্ত অন্ত উ এর সূত্র অনুযায়ী অন্ত ও এর সূত্র অনুযায়ী অন্ত ওটা উকারে পরিণত হয়েছে। অনুরূপভাবে কন্যা কুন্না। আমরা যদি এটি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই অন্য জফলার আগে অ উ ধ্বনিতে পরিণত হয়েছে, আর সূত্রে বলা ছিল জফলাযুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারিত হবে, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখন সবগুলো সূত্র পড়ে শেষ করব তখন আমরা দেখব যে অন্ত অ এর সূত্র যখন আমরা পড়ব, যে শব্দের শেষ যদি অ ধ্বনি থাকে সেই অ উ রূপে পরিণত হয়, উ রূপে পরিণত হয়। এখানে উন্ন ন আমরা ধরে নিই অকারান্ত হয়েছে, সেই ধ্বনিটা ও উন ন ও, সেই ও উকার রূপে উচ্চারিত হবে। আর উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে, আমরা যেখানে থামি, উচ্চারণ করতে গিয়ে যেখানে থামি সেখানে যদি অ ধ্বনি না থাকে তাহলে এটা বসন্ত উচ্চারিত হবে। উন্ন উন্ন উন্ন, অন্য এর সঠিক উচ্চারণ উন্ন। এখানে বসন্ত দেওয়া কি বোঝায়? নয়ের মাঝে অ ধ্বনিটা নেই, এজন্য উন্ন। অনুরূপভাবে গদ্য কন্যা বাকিগুলো হয়েছে। এবারে আমরা দেখব সূত্র 3। সূত্র 3 যদি আমরা দেখি, শব্দের আদ্য অ এর পর বর্গযোগীয় ক এর মূর্ধন্য ক্ষীয় থাকলে সেই অ এর উচ্চারণ উকারের মতো হয়। যেমন অক্ষ, 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 ক্ষীয়র আগে অ, তাহলে উকারের মতো হবে, উ হয়ে যাবে। কিন্তু এই ক্ষীয়কে আমরা কি করব? আমরা জানি ক্ষীয় ক যোগ ক্ষীয় ইকুয়াল টু ক যোগ মূর্ধন্য ষ, কিন্তু বাংলা উচ্চারণের সময় ক্ষীয় সমান সমান ক খ এরকম উচ্চারিত হবে। বিধায় অক্ষ এর ক্ষীয় একটা হবে ক আর একটা খ। আর যেখানে স্বরধ্বনি না থাকে, আমি আগের সূত্রেই বলেছিলাম এখানে একটা হসন্ত বসে, আর শব্দের অন্ত ও উ ধ্বনিতে পরিণত হয়। অক্ষ একটা ও স্বরবর্ণ ও এর একটা সাউন্ড আছে, এটাকে উকার ধ্বনিতে পরিণত করতে হবে। তাহলে উ থেকে উকার, অক্ষ। আমরা যদি পরেরটা দেখি, কক্ষ, ক কিউ, কক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা ভাঙি তাহলে ক ক এর মতোই থাকবে, ক্ষীয় ক্ষীয় সমান উচ্চারণ হয় ক খ। তাহলে ক্ষীয়র আগে ও ক মানে একটা অ ধ্বনি আছে, সেই ধ্বনিটাকে উ ধ্বনিতে রূপান্তর করতে হবে।
এই মাঝখানের পর এখানে আমরা থামি বা মাঝখানের ক এখানে ক ধ্বনিটা ফিনিশ করতে হবে, ক ধ্বনি ফিনিশ করার জন্য আমরা হসন্ত চিহ্ন ব্যবহার করি, অথবা যেখানে হসন্ত যে ব্যঞ্জনের নিচে হসন্ত চিহ্ন আছে আমাদেরকে এখানে ধরে নিতে হবে এখানে ক ধ্বনি নেই, যে কারণে এটা কুক, এটা কিন্তু কুকো কুকো উচ্চারণ করার কোনো সুযোগ নেই, যেহেতু হসন্ত আছে আমাদের উচ্চারণ করতে হবে কুক। খ, আবার এখান থেকে কিন্তু এই যে খ, এই খ এর সাথে একটা ও ধ্বনি যুক্ত হয়েছে অদৃশ্যভাবে, এটাকে সেই অন্ত ঘটাকে উ ধ্বনিতে পরিণত করতে হবে। যে কক্ষ এর সঠিক উচ্চারণ কি দাঁড়ালো? কুক খো, কুক খো। আমাদের সূত্র 4, শব্দে আদ্য এর পর রি বা এর কার চিহ্ন যুক্ত হলে সেই প এর উচ্চারণ উকারের মতো হয়। হ্যাঁ, শব্দে মাঝখানে বা শেষ যদি রিকার থাকে বা এর কার চিহ্ন থাকে আর আগে যদি প থাকে সেই প রূপে উচ্চারিত হয়, যেমন বক্তৃতা, বক্তৃতা, ব তৈরিকার তয়কারী। তাহলে হচ্ছে যে আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থী যে শব্দের প্রথমে ব, ব, ব হসন্ত যোগ ও, মানে কি দাঁড়ালো? ব হসন্ত যোগ ও ইকুয়াল টু হচ্ছে ব। তাহলে এই বয়ের সাথে একটা ক ধ্বনি যুক্ত আছে, তাহলে সেই কটা হয়ে যাবে উকারান্ত ব। এবারে কি হলো? বু ছিল ব, কিন্তু উচ্চারণের সময় কি হয়ে যাবে? বু। তারপর আছে ক, এখানে আমরা থামি, বক্তৃতা, জাস্ট আমি হসন্তটাকে ভেঙে আলাদা, যুক্ত বর্ণটাকে ভেঙে আলাদা করে দিলাম, বক্তৃতা। এইবার কিন্তু আমার অন্ত শব্দের অন্তে ও ধ্বনি না হয়ে আ ধ্বনি এসেছে, তাহলে আ যেরকম আছে এরকমই থাকবে, যদি ও থাকতো তাহলে সেটা ও উকারে পরিণত হবে, বক্তৃতা। এরপরে আমরা দেখি আছে মসৃণ, 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 ম হয়ে গেল মু, মুস শ্রীন। এখানে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে সব দুইটা হলো কিভাবে? আসলে এটা হচ্ছে যে ধ্বনি মসৃণ। আমরা যদি অন্যভাবে চিন্তা করি, আমরা মসৃণটাকে দুই ভাবে লিখতে পারি, মসৃণ বা মুসৃণ, ময়ূকার দন্তাস্বয় রিকার দন্তান্ন, এই দুই ভাবে লেখা যায় এবং দুইয়ের উচ্চারণই সঠিক, মসৃণ, মসৃণ। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে মসৃণ আর এই উচ্চারণ মসৃণ এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। এবার আসবো আমরা সূত্র 5, একাক্ষরিক শব্দের প্রথমে ও এবং পরে দন্ত ন থাকলে সেই ও এর উচ্চারণ সাধারণত উকারের মতো হয়, যেমন মন, মুন, বন, বুন। মন, মন শব্দ শুরুতে ম একটা অ ধ্বনি আছে এবং শেষে দন্ত ন আছে, ম এর পর যদি আদ্য ও এর পর যদি দন্ত ন থাকে তাহলে সেই ও উ এর মতো হয়ে যায়। তাহলে অন্ত শব্দের অন্তে দন্ত ন আছে, আগে আছে ম, ম একটা অ ধ্বনি আছে, ম কে উ ধ্বনিতে রূপান্তর করতে হবে, ম হয়ে যাবে মু, আর দন্ত ন হসন্ত। মন হয়ে যাবে মুন। আমরা জানি শব্দের শেষে যদি ও ধ্বনি না থাকে তাহলে একটা হসন্ত
ব্যবহার করতে হবে। অনুরূপ ভাবে বন 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 হয়ে যাবে ব, হয়ে যাবে গু, গুণ। কিন্তু এখানে যদি দন্তান্ন জায়গায় মূর্ধন্য না থাকে তাহলে আদ্য ও উ ধ্বনিতে পরিণত হবে না। যেমন পন 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 পনে থাকে, প মূর্ধন্য পন উচ্চারণ হবে প দন্তান্ন পন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম বাংলা উচ্চারণ আদ্য ও এর উচ্চারণ সূত্র। তোমরা ভালো করে চর্চা করো, বাকি সূত্রগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে।